বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সঙ্গে দুঃখ ভরা মন নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই। সে কথাটি হলো এই যে আমরা বেগম খালেদা জিয়ার অনুসারী, আমরা দেশনেত্রীর অনুসারী যারা জাতীয়তাবাদী দল করি, নেতা কর্মী সবাই কিন্তু আমরা এই বেগম জিয়ার চেতনা বুকে ধরেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাই। তো তাহলে আজকে বেগম জিয়া আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমাদের কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ এখনো বন্ধ হয়নি। সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিয়ন, উপজেলা, জেলা প্রত্যেকটি জায়গায় কিন্তু বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া অব্যাহত রয়েছে। এটা কিন্তু ধারাবাহিকভাবে করে আসা হচ্ছে এবং আমরা যেমন গতকালকেও আমাদের বাগাথানায় স্বেচ্ছাসেবক দলের জন্য গতকালকে দোয়া হয়েছে। তো এখানে আমি বিনয়ের সঙ্গে আরেকটি কথা বলতে চাই যে এই যে আমাদের গতকালকে রাত্রে একটি পাড়াগাঁয়ে যে পুতুল্লাস করা হলো, তো এই পুতুল্লাসটি কারা করলেন, কিভাবে করলেন, আসলেই দলের দায়িত্বশীল মানুষ করলেন কিনা, দায়িত্বশীল মানুষ ওখানে ছিলেন কিনা, এটা আমার প্রশ্ন রয়েছে। তবে এই যে শোকের মাস বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকটি মানুষকে দুঃখে ক্ষতবিক্ষত হয়ে আছে, কারণ এই শোক কিন্তু আমরা এখনো সামাল দিতে পারিনি। তো এই মতো টাইমে যে এই ঘটনাগুলো এটা কিন্তু আমাদের শোকাহত করেছে। তো এই বিষয়টি কারা কিভাবে, আসলেই এই মানুষগুলো কি দলের ভালো চান? যদি ভালো চাইতেন তাহলে এই বিষয়গুলো এইভাবে এই যে একটি পাড়া গাঁয়ের ভিতরে যে আপনার চলছে, পুতুল নাচ চলছে, যে খোলাবেলা মেয়ে নিয়ে এসে আপনার ড্যান্স বা একেবারে বেপর্দাভাবে তারা নাচছেন, তো এখানে আমরা এতে করে কি বিএনপির ভোট বাড়ানোর জন্যেই এই অনুষ্ঠানগুলো করেছি, নাকি বিএনপির ভোট কমানোর জন্যেই এই অনুষ্ঠানগুলো করেছি? তো এটা আমার এই অনুষ্ঠানের যারা নীতি নির্ধারক ছিল তাদের কাছে আমার প্রশ্ন যে এখানে কি আপনাদের বিএনপির ভোট বেড়েছে নাকি কমেছে? আমি কিন্তু গণমাধ্যমে যথেষ্ট এই এলাকা, তৃণমূল এলাকা হিসাবে যথেষ্ট সমালোচনা মানুষ কিন্তু করছেন যে এই সময়ে এই বেগম খালেদা জিয়ার দোয়া চলছে, এই সময়ে এই ঘটনাটি কারা পরিচালনা করলেন, এই ঘটনাটি কারা জনগণের সামনে তুলে ধরলেন? তো এখানে জনগণ যেটা বলছেন এটা এই সময়ে দরকার ছিল না, ওখানে খেলা হতে পারতো বা খেলার পরেই অনুষ্ঠান সমাপ্ত করতে পারত। সেটা না করে এই রাত সারা রাত ধরে মধ্যরাত পর্যন্ত যে এই যে বেপর্দাভাবে ড্যান্স, বেপর্দাভাবে কম বয়সী ছেলে পেলে দেই দেই করে নাচছিল, এটা এলাকার মানুষকে বিব্রত করেছে, এলাকার মানুষকে নিন্দিত করেছে, এলাকার মানুষ যথেষ্ট নিন্দা জানাচ্ছে। তো যদি তাই হয়ে থাকে তাহলে এটাতে আমাদের বেনিফিট এসছে নাকি লস হয়েছে নাকি লাভ হয়েছে? এটা দিন শেষে আমি বাগা থানা বিএনপির দায়িত্বে যারা রয়েছেন, যেনারা রয়েছেন, তেনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই ধরনের ঘটনাগুলো কেন ঘটলো আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। এবং আমি জেলা বিএনপির আহ্বায়ক আমার রাজনৈতিক গুরু, ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই যে এটাতে আসলে দলের লাভ হলো নাকি ক্ষতি হলো? এটা আপনারা দয়া করে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা এটা খতিয়ে দেখবেন।